السلام عليكم. انت انت هذا معلوم انت ايوه بس انا مسجل فيديو. هذا فيديو لمن؟ هذا يمن. সবাই তো বোঝে না, সবাই বলে টাকা দাও টাকা দাও টাকা দাও। জানুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত পাইনি, তাই কীভাবে কিছু করবো, এই রমজান মাসটা কীভাবে কিছু চলবো আল্লাহ মাহবুব জানে। এই যে মাতাম আছে, কোনো নাই, কাস্টমার নাই। দেখাই সবাই ঘুরে ঘুরে দেখাই, দেখো দেখো আমাকে দেখো। ভাইয়া ভাইয়া তুমি আমাকে দেখো, কিধারে যা রা है भैया? এ টাকা টাকা 500 টাকা নোট, 500 টাকা নোট, 500 টাকা নোট। হ্যাঁ কোনো কাস্টমার নাই, মার গিয়া সব, সব মার গিয়া সব। सब मर गया, कस्टमर सब मर गया, इधर भी नहीं है उधर भी नहीं है, सब आदमी बैठा है। সালাম আলাইকুম মুরব্বী, ভালো আছেন মুরব্বী? কি অবস্থা? ভালো আছেন? কি অবস্থা? ভালো। ওই নেতায় কই, নেতায় তুমি পিছনে বসেছে, নেতায় वीडियो कर रहा है। क्या हाल है भाई साहब? ठीक ठाक? कराओ आ रहा है, आजा। क्या हाल है? ठीक ठाक है? ठीक ठाक है। ब्लॉग बना रहा है? हाँ क्या बना रहा है? कुछ नहीं है, बस वो थोड़ा वीडियो बना रहा है, बहुत कुछ नहीं है। कस्टमर नहीं मैं बोल रहा है जो मुदीर को क्या बोलेगा, मुदीर बोलेगा वैसे कि ना छोड़ दो, अभी घर में जाकर सो जाओ, बाद में 1 महीना बाद में घर में चल जाओ। क्या बोला है भाई? ठीक है ना? मुदीर बोलेगा जो जैसे कि ना छोड़ दो, रूम को सो जाओ, 1 महीने बाद में घर में जाओ। है अच्छा ना? वो डॉक्टर आपको बोला है, एक भाई है, ये थोड़ा बेटा है, कोई कस्टमर नहीं है, टाइम पास कर रहा है। কি করার আছে, কিছু করার নাই। মোর বউ বাংলাদেশ, আগে কইতাম কিছু করার নাই, স্বামী বিদেশ, এখন স্বামী তো সৌদি আরবে, এখন স্বামী পাওয়া যাবে না, কইতে বউ বাংলাদেশ। এইভাবে দোকানদারি চললে কীভাবে বেচা কিনা করবো? এই যে দেখেন প্রত্যেকটা দোকান, ওই যে দেখাইলাম, এই যে দেখেন এইটা হচ্ছে বুস্টেডের দোকান আর কি, বুস্টেড আছে, অন্যান্য মানে ফাস্টফুডের দোকান, কিন্তু কোনো কাস্টমার নেই, সব ফ্রি। এই পুরো পেট্রোল পাম্প খালি, কোনো কাস্টমার নেই, পেট্রোল পাম্প পুরো পেট্রোল পাম্প খালি। এই এখন দেখাইতেছি আপনাকে, চলেন আমাকে বাকালা। এই যে দেখেন বাকালা মানে মুদি দোকান। আবু কাসেম, আবু কাসেম কেবল হালেক সেবা, সেবা মানে বয়স্ক লোক। কেবল হালেক আবু কাসেম। السلام عليكم. من هنا؟ انت ها انت هذا معلوم انت ايوه بس لمن مسجل فيديو؟ هذا فيديو لمن؟ هذا يمن। তো এই যে দেখেন মুদি দোকান পুরো ফাঁকা, কোনো কাস্টমার নাই, তা কেমনে কি চলমু এটাই করতে পারি না। তো এইভাবে যদি দোকান হয়, বছরে 2.5 লাখ টাকা, মানে বছরে 3.5 লাখ টাকা আর কি এইটার ভাড়া, প্রতি মাসে এই পেট্রোল পাম্পের ভাড়া 3.5 লাখ টাকা। তাই বছরে তো 3.5 লাখ টাকা ভাড়া, এর ভিতরে রমজান মাস পরে একটা, আর কুরবানির সিজন পরে একটা, ঠিক আছে? মানে 3-4টা মাস পুরো একটানা বসা থাকে, মানে গরমে 6 মাস থাকে বেচে কিনা, আর শীতে 6 মাস একদম বেচে কিনা কম। তা শীতের 6 মাসের ভিতরে আপনার পড়ে যায়, মানে শীত 6 মাসের ভিতরে রমজান মাস করে যায়, এই জন্য ওর কোনো থাকে না, তো বেচে কিনা কম থাকে। এই যে আমরা তো সবাই বলি যে সৌদি আরবে কাজ কাজ কাজ, সৌদি আরবে কোনো কাজ টাজ নাই। সৌদি আরবে সবাই বলে না যে প্রচুর কাজ আছে। সৌদি আরবে যারা ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট করে, তারা জানে কাজ আছে কিছু। যারা মাজরা কাজ করে, ধরেন উটের মাজরা আছে, ছাগলের মাজরা আছে, ঘাসের মাজরা আছে, সবজির মাজরা আছে, তারা হয়তো বা তাদের কাম আছে, তাদের কাজ আছে। কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে বা অন্য অন্য কাজকর্ম করে, তাদের কোনো নেই। সৌদি আরবে কোনো কাজ কেন ওরকম, কারণ সব কাজে সৌদিরা হচ্ছে নিজেরা করে, নিজস্বরা করে। রেস্টুরেন্ট বলেন, দোকান বলেন, কাপড়ের দোকান বলেন, মুদি দোকান বলেন, মার্কেট বলেন,
অন্য সবজি মার্কেটে বলেন সব জায়গায় এখন সৌদিরা কাজ করে, এখন ওই আগের মতন কাজকর্ম হয় না। তো কি করবো, কিছু করার নাই। অনেক মানুষ বলে যে ভাই একটা ভিসা দেন, সৌদি আরবে যাবো বা আসা বিষয়ে কাজকর্ম করবো, কিন্তু এটা সত্যি কথা। সৌদি আরবে এখন আর কোনো কাজকর্ম নাই, কাজকর্ম ছিল আগে। এই যে আপনাদের দেখাই, এই যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলা এরা ঘুমাইতেছে, ঠিক আছে, রমজান মাস ঘুমাইতেছে। তো এখানে এই যে শত শত গাড়ি আছে, প্রচুর গাড়ি আছে। এই যে ওইখানে আছে, এখানে আছে পার্কিং স্ট্যান্ড, মানে এখানে পার্কিং করে রাখে এই জায়গা। আর আছে ওই সাইডে, সেটা জুম করে দেখে নাহলে বুঝবে না। এই দেন এই পার্কিং স্ট্যান্ড, আর পার্কিং স্ট্যান্ড আছে এই যে এখানে আর কি পার্কিং করে রাখে। তো এগুলো জায়গা আছে না, এগুলো বাইরের কান্ট্রির গাড়ি, মানে জর্ডান, ইয়েমেন। তো বাংলাদেশ থেকে আসে না, পাকিস্তান থেকে আসে, ইন্ডিয়ান, এইগুলো বিভিন্ন কান্ট্রির গাড়ি। তো এরা আর কি আসে, আইসা এরা রাত্রবেলা ঘুমায় এই জায়গা, মানে পেট্রোল পাম্পে পার্কিং করে রাখলে আর কি কোনো সমস্যা হয় না, মানে কোনো ভয় থাকে না, তার আর কি থাকে। তো এইভাবে যদি বেচা কেনা হয়, তো মালিকে কইবে তুই বাসা যাই ঘুমা, 1 মাস পরে বাড়ি চলে যাবি। ওই যে আরেকটা দিয়ে আমাকে পেট্রোল পাম্প আছে 2টা, আরেকটা পেট্রোল পাম্প আছে, দেখে আপনাকে জুম করে না দিলে বুঝবেন না। এই যে এই সাথে আরেকটা পেট্রোল পাম্প, এই যে এই একটা পেট্রোল পাম্প, এটাও খালি, ঠিক আছে। তো এই পাশাপাশি 2টা পেট্রোল পাম্প, একটা রাস্তার ওই সাইডে, একটা রাস্তার এই সাইডে, রাস্তার ওই সাইডে একটা, রাস্তার এই সাইডে একটা। তো 2টা পেট্রোল পাম্পের ভিতরে কোনো গাড়ি গুড়ি নেই, কোনো কাস্টমার নেই, সবাই ঘুমায়। আর রমজান মাস তো, রমজান মাসে এসে সবাই ঘুমায়, নামাজ কালাম পড়ে সবাই ঘুমায়। কিন্তু ঘুমালে তো আর হবে না, আমাকে তো আর ঘুম নাই, আমার কাজকর্ম করতে হবে। টোটাল কথা হচ্ছে কাস্টমার থাকুক আর না থাকুক দোকান খোলা রাখতে হবে। তো এইটা হচ্ছে নিয়ম। তো অনেক মানুষ বলে যে রমজান মাস সৌসিলায় কিছু টাকা পয়সা দাও, বাসা বিষয় চলতে বলতে পারি না, বাসা বিষয় সাহায্য করো, অমুক তহবিল পরিবার আছে, ওকে বলে। তো কীভাবে কী করবো, জানুয়ারি মাসের বেতন এখনও পাইনি। তো জানুয়ারি মাসের বেতন পাই নাই, তাই এই আগামী জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি চলতেছে, রমজান মাস চালু হয়ে গেছে। তো 2 মাসের বেতন 3 মাসের বেতন একখানে, মানে এক পর্যায়ে আসবে। তাই এক পর্যায়ে জানুয়ারি মাসের বেতন এখনও পাই নাই। তারপর রমজান মাসের বেতন আবার আসে অর্ধেক, মানে ফুল না, অর্ধেক বেতন দেয় রমজান মাসে। তো এই রমজান মাসে কীভাবে আমরা মানে এই কাজকর্ম করবো, কীভাবে থাকবো, মাঝে মাঝে ইচ্ছা করে যে বাংলাদেশে চলে যাই, আর কাজকর্ম করবো না সৌদি আরবে। পরে আবার চিন্তা করি যে বাংলাদেশে যাবো, বাংলাদেশে হরমো নাকি, বাংলাদেশের কাজকর্ম আছে, আসার বিষয়। এই যে দেখেন মেইন রোডে আসছি, মেইন রোডে দেখেন একটা গাড়ি নেই। এই যে এটা হচ্ছে মেইন রোড, আর এই হচ্ছে পেট্রোল পাম্প, আমাকেও 2টা পেট্রোল পাম্প। এটা কোনো গাড়ি নেই মেইন রোডে, মেইন রোড একদম ফাঁকা, ঠিক আছে। তাই দূর থেকে পেট্রোল পাম্পটা দেখালে হয়তো বুঝবেন। এই হচ্ছে পেট্রোল পাম্প। এত বড় পেট্রোল পাম্প বাংলাদেশে থাকলে বাংলাদেশের মানুষের ঘর বাড়ি উঠে থাকতো, বিশেষ করে কথা হচ্ছে এই। তো আশা করি আবার নতুন করে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতন আজকে এই ছোটো ব্লগটা এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মই আমানগো বরিশিল্লে মনু। তো আশা করি যারা মোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারা তাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ হচ্ছে রেমিটেন্স ফাইটার অফ বাংলাদেশ। যারা এই পেজটি ফলো করছেন সবাই ধন্যবাদ। আর যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।